হ্যালো। আজকে আমি ক্লাস 11-এর যারা আমার কাছে ক্লাস করছিস তাদের জন্য কিছু নিউমেরিক্যালস করাচ্ছি। এই ভিডিও ক্লাসে থিওরি, অর্গানিক, ইনঅর্গানিক সব ভালো করে বোঝানো যায়, নিউমেরিক্যাল করানোটা একটু ডিফিকাল্ট, কারণ কি সময় নষ্ট হয় আর কিছু না। তো আমি তাই কিছু কিছু নিউমেরিক্যাল, স্ট্যান্ডার্ড নিউমেরিক্যাল যেগুলো তোদের একটু করে দেখিয়ে দিচ্ছি এবং এক্সপ্লেন করে দিচ্ছি, তোদের সুবিধা হবে। তারপরে তোরা বাড়িতে নিউমেরিক্যাল প্র্যাকটিস করতে পারিস, যা ডাউট হবে তা আমি দেখাবো, এটা জানাই কথা। যতবার ইচ্ছা ফোন করবি, কোনো অসুবিধা নেই। দেখ ভালো করে, ফার্স্টে যে কম্পাউন্ডটা আমি নিউমেরিক্যালটা আমি স্টার্ট করছি, এটা হচ্ছে নিউমেরিক্যালটা তোকে দেওয়া আছে। দেখ কি বলেছে, ক্লোরিন অ্যান্ড অক্সিজেন, ক্লোরিন অ্যান্ড অক্সিজেন forms two different compounds. One of them contains 81.6% chlorine and the other contains 59.7% chlorine. Which law of chemical combination supports this observation? I repeat it once again. Chlorine and oxygen forms two different compounds. Chlorine and oxygen দুটো different compound তৈরি করে। One of them, তাদের মধ্যে একটা, contains 81.6% chlorine. তাদের একটাতে 81.6% chlorine আছে। দুটো different compound কে কে করছে? Chlorine আর oxygen. And the other contains 59.7% chlorine. এবং আরেকটা কম্পাউন্ডে 59.7% chlorine আছে। Which law of chemical combination supports this observation? আমরা law of chemical combination কটা পড়েছিলাম? Weight related চারটে, ভলিউম রিলেটেড একটা। এটা তো ভলিউম রিলেটেড নয়, ওটা বাদই দিয়ে দেবো। ওয়েট রিলেটেড চারটে, ল অফ কনজারভেশন অফ মাস, ল অফ কনস্ট্যান্ট প্রপোর্শন, ল অফ মাল্টিপল প্রপোর্শন, ল অফ রেসিপ্রোকাল প্রপোর্শন। তো ল অফ কনজারভেশন অফ মাস তো এই রকম নিউমেরিক্যাল না, ওটা ইকুয়েশন বেস দেবে। আমি একটা নিউমেরিক্যাল করিয়ে দিয়েছি, বাকি রইল তিনটে। দেখ আমি কি করে এলিমিনেট করছি ফ্যাক্টরগুলো। ল অফ কনস্ট্যান্ট প্রপোর্শন, মাল্টিপল প্রপোর্শন, রেসিপ্রোকাল প্রপোর্শন। এই লগুলোর জন্য আমি নিজস্ব আমার একটা ট্রিক তোদেরকে শেয়ার করেছিলাম। এই ট্রিকটা ভীষণ এফেক্টিভ, সুপার ট্রিক। সেটা কি, যদি একটাই কম্পাউন্ড বারে বারে তৈরি হয় ডিফারেন্ট এক্সপেরিমেন্টে, ইফ আ সিঙ্গেল কম্পাউন্ড ইজ প্রডিউসড ইন ডিফারেন্ট এক্সপেরিমেন্টে একটাই কম্পাউন্ড তৈরি হচ্ছে, তাহলে শিওরলি ল অফ কনস্ট্যান্ট প্রপোর্শন। যদি টু এলিমেন্টস ফর্মস টু অর মোর কম্পাউন্ডস, তাহলে মাল্টিপল প্রপোর্শন। যদি more than two elements combine to produce more than two compounds, তাহলে law of reciprocal proportion। তাহলে এই নিউমেরিক্যালটাতে দেখ, ক্লোরিন and oxygen forms two different compounds। তো বলে দিয়েছে এলিমেন্ট কটা, ক্লোরিন and oxygen। কম্পাউন্ড কটা, দুটো ডিফারেন্ট কম্পাউন্ড, একই কম্পাউন্ড না, টু ডিফারেন্ট কম্পাউন্ড। তাহলে শিওরলি এটা কোন ল হবে? ল অফ মাল্টিপল প্রপোর্শন। এইটাই হচ্ছে কনসেপ্ট। এবার আমি নিউমেরিক্যালটা করব, ল অফ মাল্টিপল প্রপোর্শন। তাহলে তোকে এই ডেটাটা থেকে ডেটা অ্যারেঞ্জ করে ল অফ মাল্টিপল প্রপোর্শনটাকে সাপোর্ট করতে হবে। ল অফ মাল্টিপল প্রপোর্শনটা সাপোর্ট করব আমরা। ল অফ মাল্টিপল প্রপোর্শন কি বলেছে, যে এই দুটো ডিফারেন্ট এলিমেন্ট যদি কম্বাইন করে মোর দ্যান টু অর মোর কম্পাউন্ডস তৈরি করে, দুটো ডিফারেন্ট এলিমেন্ট কম্বাইন করে টু অর মোর কম্পাউন্ডস তৈরি করে, তাহলে একটার কনস্ট্যান্ট ওয়েটের সঙ্গে আরেকটা এলিমেন্টের যে ভ্যারিয়েবল ওয়েটগুলো কম্বাইন করবে, সেই ভ্যারিয়েবল ওয়েটগুলো নিজেদের মধ্যে একটা সিম্পল রেশিও অফ হোল নাম্বার ফর্ম করে। এটা আমরা ডেটা দিয়ে প্রুফ করব। সো ফার্স্ট কম্পাউন্ডটা যেটা বলে দিয়েছে, ফার্স্ট কম্পাউন্ড ক্লোরিন কত আছে? ফার্স্ট কম্পাউন্ডে ক্লোরিন আছে 81.6%, পার্সেন্টেজ থেকে রেশিও নিয়েছি। তাহলে অক্সিজেন কত থাকবে? ক্লোরিন আর অক্সিজেনের কম্পাউন্ড, ক্লোরিন যদি 81.6 হয়, অক্সিজেন হচ্ছে 100 মাইনাস 81.6। সেই ক্যালকুলেশনটা দেখাইনি, একবারে লিখে দিয়েছি, এটা সবাই 11 স্ট্যান্ডার্ডে বোঝে। তাহলে ক্লোরিন হচ্ছে 81.6%, তাহলে অক্সিজেন হচ্ছে 18.4 হয়ে গেল। দুটো যোগ করে দেখ 100 হচ্ছে। এবারে সেকেন্ড কম্পাউন্ডে ক্লোরিন আছে 59.7%, তাহলে সেকেন্ড কম্পাউন্ডে অক্সিজেনের পার্সেন্টেজ কত? 40.3, দুটো যোগ করে দেখ 100 হচ্ছে। ক্লিয়ার? 100% আছে টোটাল, তার মধ্যে ক্লোরিন আছে এত পার্সেন্ট, 59.7%, তাহলে রেস্ট ইজ অক্সিজেন, কারণ কম্পাউন্ডটা শুধু ক্লোরিন আর অক্সিজেনের আছে। তাহলে প্রথম কম্পাউন্ডে ক্লোরিন 81.6, অক্সিজেন 18.4%, তারটাতে সেকেন্ড ডেটটাতে ক্লোরিন 59.7, অক্সিজেন 40.3। ক্লিয়ার? এইবার দেখ একটা, এই যে এবার এই রেশিও বার করাটা তোর ইচ্ছা মতন করতে পারিস, এর জন্য কোনো রুলস নেই, আমার মতনই করতে হবে, ঠিক আছে? কিন্তু আমি একটা কনসেপ্ট পছন্দ করি। কি কনসেপ্ট? এই যে রেশিওটা তুই বার করবি, সব থেকে ভালো
তোকে অ্যাকচুয়ালি যে কোনো একটাকে ফিক্স করতে হবে। আমি তুই মনে কর অক্সিজেনটাকে ফিক্স করলি, ঠিক আছে, তুই ক্লোরিন ফিক্স করে করতে পারিস, তুই অক্সিজেনটাকে ফিক্স করলি, এটাকে দুরকম রাস্তা আছে। কেলচুক বা নূতন কি করেছে, কেলচুক নূতন এইসব বইগুলো কি করেছে, ওরা কি করে ফিক্স করেছে, এই দিকটাতে অক্সিজেন কত আছে 18.4% আর ক্লোরিন কত আছে 81.6%। তো অক্সিজেনটা 18.4 এইটা রেখে দিয়েছে। এইখানে অক্সিজেন কত আছে 40.3, ক্লোরিন কত আছে 59.7। তোরা কি করেছে 40.3 অক্সিজেন 40.3 অক্সিজেন কম্বাইন্স উইথ 59.7 ক্লোরিন, ওকে, 1 কম্বাইন্স উইথ কত আর 18.4 কম্বাইন্স উইথ কত। তাহলে এইখানেও 18.4 যদি অক্সিজেন হয়, ক্লোরিন এই রেশিও অনুযায়ী কত হবে সেটা ক্যালকুলেট করেছে। আমি কিন্তু ওরকম করিনি, কারণ আমার ওইসব এত কথা করা আমার কাছে সময় নষ্ট ছাড়া কিছু নয়, আমার ট্রিক অন্যরকম। তো ব্যাপারটা তুই স্কুলে অনেক স্কুলে আবার এইভাবে চেক করে, তুই এইভাবে করতে পারিস। আমি আবার বোঝাচ্ছি, 18.4 part oxygen is combined with 81.6 part chlorine in the first compound. এটাকে remain as it is, এটাকে রেখে দে, এটাকে as it is রেখে দে, কিছু করার দরকার নেই। এই লাইনটা করে রেখে দে, এই লাইনের পরে করার দরকার নেই। এইখানে 40.3 combines with 59.7 chlorine, 1 combines with 59.7 by 40.3 chlorine, আর 18.4 combines with কতটা ক্লোরিন। তাহলে এইদিকে 18.4 হয়ে গিয়ে এদিকে ক্লোরিন আসবে, দুদিকে 18.4, মানে অক্সিজেনটা কনস্ট্যান্ট হবে, এবার ক্লোরিনের ভ্যারিয়েবল ওয়েটের রেশিও নিবে। আমি কিন্তু এইভাবে করিনি। আমি কি করেছি, আমি আমার সহজ রাস্তা, অত কে লিখতে যাবে। আমি কি করেছি, আমি যেটাকে কনস্ট্যান্ট করব সেটাকে 1 বানিয়ে দিয়েছি। যেটাকে কনস্ট্যান্ট করব, আমি কাকে কনস্ট্যান্ট করব, অক্সিজেনকে 1 বানিয়ে দিয়েছি। 1 কি করে বানালাম, অক্সিজেন দিয়ে বোথ সাইড ডিভাইড করে দিয়েছি, 18.4 দিয়ে বোথ সাইড, এটাকেও ডিভাইড করেছি, এটাকেও ডিভাইড করেছি, করতেই পারি রেশিওতে। তাহলে এটা 1 হয়ে গেছে, এটা হয়েছে 1, আর এটা কত হয়েছে 18.6 বাই 18.4 করে এসছে 4.4348। এটা ক্যালকুলেটর দিয়ে বার করে নিবি। তোদের আইসিএসসি এর জন্য, মানে আইএসসি এর জন্য রুলস হচ্ছে পয়েন্টের পর 4 ডেসিমেল। তো এখানে সিবিএসসি আরো ছোট করে করবি, কোনো অসুবিধা নেই। তো এটা ডিভাইড করেছি 18.4 দিয়ে, এটা 1, এটা এসছে 81.6 বাই 18.4 ডিভাইড করলে 4.4348। সো actually it's a ratio 4.4348:1। ক্লিয়ার? এটা দেখ, এখানে 40.3, আমি তো অক্সিজেনটাকে কনস্ট্যান্ট করব, আমি যাকে কনস্ট্যান্ট করব, আমি যখন এই লয়ের অঙ্ক করব, আমি যাকে কনস্ট্যান্ট করব তাকে 1 বানিয়ে দেব। 1 কি করে বানাবো, সেইটা দিয়ে ওইটাকে ডিভাইড করব আর পাশেরটাকে ডিভাইড করব। ইউজুয়ালি ছোট যেটা স্মলার নাম্বার তাকে 1 বানালে সুবিধা হবে। তো এখানে স্মলার নাম্বারটা অক্সিজেনের পার্সেন্টেজ, তো এটাকে 1 বানিয়ে দিয়েছি। এখানে 40.3 দিয়ে বোথ সাইড ডিভাইড করেছি, এটা 1 হয়ে গেছে। তাহলে 59.7 বাই 40.3 করে এসছে 1.4814। তাহলে আমার অক্সিজেনের ওয়েটটা কনস্ট্যান্ট, ওটা হচ্ছে 1। তাহলে ক্লোরিনের ভ্যারিয়েবল ওয়েটটা কত 4.4348, আরেকটা কেসে 1.4814। তাহলে উইথ রেসপেক্ট টু দা কনস্ট্যান্ট ওয়েট অফ অক্সিজেন কি লিখেছি, হ্যাঁ লেখাও দিচ্ছিল উইথ রেসপেক্ট টু দা, পুরোটা লিখিনি, উইথ দা কনস্ট্যান্ট ওয়েট অফ অক্সিজেন, সংক্ষেপে লিখেছি উইথ দা কনস্ট্যান্ট ওয়েট অফ অক্সিজেন দা ভ্যারিয়েবল ওয়েটস অফ ক্লোরিন আর। আমার হ্যান্ডরাইটিং কিন্তু খুব একটা ভালো নয়, আমি ওই জন্য মুখে বলছি, শুনে লিখবি। উইথ দ্য কনস্ট্যান্ট ওয়েট অফ অক্সিজেন দ্য ভ্যারিয়েবল ওয়েটস অফ ক্লোরিন আর, মানে অক্সিজেনের কনস্ট্যান্ট ওয়েটের রেসপেক্টে ক্লোরিনের ভ্যারিয়েবল ওয়েটস কত 4.4348:1.4814। এবার আবার এইটা স্মলেস্ট, এটা দিয়ে বোথ সাইড ডিভাইড করেছি। এই তো অনেক সহজ এভাবে করা। তাহলে এখানে এটা 1 হয়ে গেল, আর এটা 4.4348 বাই এইটা করলে আসছে 2.994। নিয়ারেস্ট হোল নাম্বার অবশ্যই তুই কনসিডার করতে পারবি, অঙ্কের মধ্যে তো রাইট আছে করা। তো 2.994 কে আমি 3 ধরে নিয়েছি, ইট ইজ অলমোস্ট 3, সো 3:1, সো দেয়ারফর ইট ইজ আ সিম্পল রেশিও অফ হোল নাম্বার। প্রুভড, ল অফ মাল্টিপল প্রপোর্শন প্রুভ। এইরকম নিউমেরিক্যালের ক্ষেত্রে তুই প্রুফ করলি যে উইথ রেসপেক্ট টু দা কনস্ট্যান্ট ওয়েট অফ অক্সিজেন দ্য ভ্যারিয়েবল ওয়েটস অফ ক্লোরিন ফর্মস আ সিম্পল রেশিও অফ হোল নাম্বার 3:1। এটা আগেই বুঝিয়েছি ল। এবার এইটা প্রুফ করার পরে স্টেটমেন্টটা লয়ের একবার লিখে দিবি, বা প্রথমেই অঙ্ক শুরু করার আগে একবার লিখে দিবি। এটা একটা রুলস, এটা করতে হয়, বলে দেয় না। এটা এই ধরনের নিউমেরিক্যাল যেখানে বলছে সাপোজ দা, যেখানে বলেছে হুইচ ল অফ কেমিক্যাল কম্বিনেশন সাপোর্টস দিস অবজারভেশন। In case of this type of numericals, please write the law after the sums or before the sums. So jeta ichha. Okay, done.